আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। সে বিষয়টি হলো, আমরা সকলেই জানি ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের মধ্যে প্রত্যেকটা বিষয়কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, স্বামী স্ত্রী যখন উভয়ে মিলন করে সহবাস করে তখনও কিন্তু ইসলামের বিধান রয়েছে। বুখারী শরীফের 141 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাকুম ইদা আতা আহলাহু, যখন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে মিলনের জন্য আসো তখন তোমরা পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়াটির অর্থ হল, হে আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং এই মিলনের মাধ্যমে যে সন্তান হবে তাকেও শয়তানের স্পর্শ হতে দূরে রাখুন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি যদি কেউ পড়ে তাহলে তার ফায়দা কি হবে, উপকার কি হবে। হাদিসের শেষাংশে বলা হয়েছে, ফাকুদিয়া লাহু বাইনাহুমা ওয়ালাদুন, এই উভয়ের মিলনের দ্বারা যে সন্তান হবে, লাম ইয়াদুররুহু, অর্থাৎ লাম ইয়াদুররুহু শাইতান, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান।